হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে দারুণ দারুণ রসমালাই, তাও আবার সব থেকে ইজি প্রসেসে। তো চলো শুরু করা যাক। প্রথমেই সেটা করতে হবে, দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে, দিয়ে ফুটে এলে কমিয়ে দিতে হবে বা নিভিয়েও দিতে পারো গ্যাস তোমরা, আমি তো নিভিয়ে দিয়েছিলাম। তারপরে 1 টেবিল স্পুন ভিনিগার, তার সাথে 2 টেবিল স্পুন জল মিশিয়ে আমি দুধটাকে কাটিয়ে ছানা করিয়ে নেব। আর আমি এখানে বলে রাখি, আমি 500 ml দুধ ইউজ করেছি, তোমরা চাইলে বেশিও ইউজ করতে পারো। সেই ক্ষেত্রে অবশ্যই জিনিসগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো ডাবল করে নেবে। তারপরে ছানা কাটিয়ে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা জল দিয়ে ছানাগুলোর ওপরে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে নাবিয়ে সেটা একটা কাপড়ে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। একদম শুকনোভাবে ছাঁকবে না, একটু যাতে ভিজে ভাব থাকে বা জল জল থাকে, সেই অবস্থায় ছানাগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে তারপর নর্মাল প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধুতে বললাম কারণ কি, তাতে কি হবে যে টক ভাবটা বা ভিনেগারের যে টক ভাব বা লেবুর যে টক ভাবটা থাকবে সেটা কিন্তু থাকবে না। আর তোমাদেরকে এটাও বলে রাখি, তোমরা চাইলে কিন্তু ভিনেগারের বদলে লেবু ইউজ করতে পারো, এটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করছে। তো যাই হোক, যারা এতক্ষণ অবধি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এটা কিন্তু আমার প্রথম লং ভিডিও, তাই একটু ভুল আমার থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। চলো তাহলে এগিয়ে যাওয়া যাক। তো এরপরে আমি আবারও 500 ml দুধ প্যানে বসিয়ে নিয়েছি, আর এটাকেও আমি ভালো করে জাল দিয়ে নেব। এবার দুধটা ফুটে এলেই গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, এখন কিন্তু গ্যাস নেভাবে না। তারপরে আমন্ড কুচি আর পেস্তা কুচি দিয়ে দিও। আমার কাছে পেস্তা কুচি সেদিন ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি, কিন্তু তোমরা পেস্তা দেবে, আর পেস্তাটা কিন্তু মাস্ট। তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে নেব 1 টিস্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো না থাকলে কিন্তু চলবে না, এলাচ গুঁড়ো তোমাদের দিতেই হবে। যেই যে জিনিসগুলো বলছি এগুলো প্লিজ স্কিপ করো না, কারণ তাতে কিন্তু তুমি পারফেক্ট রসমালাই বানাতে পারবে না। এলাচ গুঁড়ো দিয়ে নেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপর এই দুধেতে দিয়ে দেব 2 টেবিল স্পুন বা 3 টেবিল স্পুন চিনি, তোমাদের টেস্টের অ্যাকর্ডিং ডিপেন্ড করছে কতটা চিনি দেবে। যাদের মিষ্টি বেশি ভালো লাগে তারা একটু মিষ্টি দিও। আর এটা তো আলটিমেটলি একটা মিষ্টি খাবার, তাই মিষ্টিটা বেশি দিলে মন্দ নয়। তারপরে আমি এটা একটু ভালো করে মিক্স করে নেব। আর এরপরে কিন্তু একটু মালাইটা পাতলা হয়ে আসবে, আর পাতলা হয়ে আসুক তাতে কোনো চিন্তার ব্যাপার নয়, পাতলা পাতলা হলেই ভালো, কারণ এরপরে যখন রসমালাইগুলো ভেতরে দেব তখন জিনিসটা সোক করতে সুবিধা হবে। আর তোমরাও বলো তোমাদের কার কার রসমালাই খেতে ভালো লাগে, আর রসমালাই কেক খেতে কার ভালো লাগে সেটাও আমাকে বলো, কারণ আলটিমেটলি আমি রসমালাইগুলো তো আমার কেকের জন্যই বানাচ্ছি, আর সেই কেকের ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। যাই হোক, আর আমি লাস্টে কিন্তু একটু ইয়েলো কালার দিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু হলুদ কালারটা দিলে একটু ভালো লাগবে দেখতে। আর অবশ্যই তোমরা চাইলে এখানে কেসার দুধে একটু ভিজিয়ে রেখে কেসারও দিতে পারো, কিন্তু আমি কেসার দিইনি, কারণ কেসার দিলে একটু কস্টটা বেশি হয়ে যায়। আর যেহেতু আমি এটা অর্ডারের জন্য বানাচ্ছি, তাই জন্য অনেক কাস্টমারই সব কিছু অ্যাফোর্ড করতে পারে না, বা বেশি কস্ট হলেও কেউ কেউ আছে যারা বলবে যে আমি বেশি দাম নিয়ে নিচ্ছি, কারণটা তো জানতে চাইবে না, তাই জন্যই আমি কেসারটা এখানে দিইনি। আর এরপরে আমি এটা নামিয়ে নিয়ে একটা পাত্রতে ঢেলে রাখছি দুধটা ঠান্ডা হতে দেওয়ার জন্য। এটা ঠান্ডা হতে দিয়ে আমি পরের প্রসেসে চলে যাব। তার আগে বলে রাখি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আমি কোথায় কেক ডেলিভারি করি। তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি শুধু কলকাতাতেই কেক ডেলিভারি করি, কারণ বাইরে করা আমার পক্ষে সম্ভব না। যদি সম্ভব হতো আমি খুবই খুশি হতাম। আমার কাছে অনেকেই আসে যে বাংলাদেশ থেকে অর্ডার দিতে চায়, বা কল্যাণী থেকে অর্ডার দিতে চায়, হুগলি আরও অন্যান্য জেলা থেকে অর্ডার দিতে চায়, কিন্তু আমি তাদের অর্ডার নিতে পারি না দুর্ভাগ্যবশত, তো তাদের জন্য সরি। আর চলো তাহলে এখানে আমি ছানা মাখার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, এটা যতটা ভালো করে মাখবে তোমাদের রসমালাই ততটা স্পঞ্জি হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে মাঝখান থেকে। তাই এটা একদম সুন্দর করে হাতে পিষে পিষে মাখতে হবে। আর একটা তোমাদের সাথে সিক্রেট জিনিস শেয়ার করি, যেটার জন্য তোমাদের রসমালাই সব থেকে ভালো হবে, সেটা হচ্ছে আমি এখানে ছানা মাখতে মাখতে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। হ্যাঁ, কর্নফ্লাওয়ার কিন্তু মাস্ট, এটা দেবে, এটা দিলে কিন্তু ছানাটা আরও সুন্দরভাবে মাখা হবে, আর মানে রসমালাইগুলো ফুলবে।
তো এটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এবারে মেখে নিয়ে ছোট্ট ছোট্ট করে রসমালাই গোল গোল করে শেপ করে নেব। তোমরা চাইলে অন্য শেপেরও বানাতে পারো, যেহেতু আমি কেকের জন্য বানাচ্ছি তাই জন্য এরকম ছোটো ছোটো গোল গোল শেপের রসমালাই বানাচ্ছি। আর আমারও পার্সোনালি রসমালাই কিন্তু এরকম দেখতেই বেশি ভালো লাগে। আর তোমরা বলো তোমাদের কীরকম শেপের রসমালাই খেতে ভালো লাগে। আমার কিন্তু গোল গোল ছোটো ছোটো রসমালাই খেতেই বেশি ভালো লাগে। আর তোমাদের আরেকটা কথাও বলে রাখি, তোমাদের যেই সাইজের রসমালাই চাই এইখানে বানানোর সময় চেষ্টা করবে তার থেকে হাফ সাইজের রসমালাইটা বানানোর, কারণ যতটা চাই তার থেকে কিন্তু হাফ সাইজের বানাতে হবে, কারণ ওটা ডাবল হয়ে যাবে যখন এই চিনির রসেতে ফুটবে। তো আমি কিভাবে রসটা বানিয়ে নিচ্ছি দেখে নাও। আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছিলাম, তার ওর সাথে আমি 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটতে দেবে। যখন টকবক করে জলটা ফুটবে তখনই একটা একটা করে রসমালাই ছেড়ে দেবে ভেতরে। আর গ্যাসটা কিন্তু একদমই লো করবে না, এরকমই যেন বানানো থাকে, মানে হাই ফ্লেমে যেন থাকে। আর পুরো ফুটতে ফুটতে তুমি রসমালাইগুলো দিয়ে দেবে। দেখো এগুলো আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। তো এরকমভাবে 10 মিনিট ফুটতে দিয়ে দেবে। আর 5 মিনিট ঢাকা দিয়েও রাখতে পারো, এটা পুরোপুরি অপশনাল, নাও ঢাকা দিতে পারো। তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবে। তারপরে এই রসমালাইগুলো মোটামুটি 17 মিনিট ফুটতে দিয়ে তারপরে তোমরা আরেকটা পাত্রতে একদম বরফের মতন ঠান্ডা জল নিয়ে, পারলে তার মধ্যে একটু বরফও রেখে দিয়ে একটা একটা করে রসমালাই তুলে সেই জলের মধ্যে ডুবিয়ে দিও। আর দেখো এটা একদম নিচে চলে যাচ্ছে জলের, তার মানে আমাদের রসমালাইটা একদম পারফেক্ট হয়েছে। আর এটা করলে কিন্তু রসমালাইয়ের সাইজটা ছোট হয়ে যাবে না, মানে অনেক সময় হয় যে আমরা বড় রসমালাই বানালাম তারপরে আবার চিপসে ছোট হয়ে গেল, সেটা কিন্তু হবে না। আর ব্যাস এইভাবে এটা ঠান্ডা হয়ে গেলে আমাদের রসমালাইটা পুরো রেডি বলতে পারো। না, এখনও রেডি নয়। এখানে দুধের মধ্যে আমি একটা একটা করে রসমালাই ফেলে দেবো, দিয়ে মিনিমাম 5 ঘন্টা বা ওভারনাইট রেখে দেবো। আর ব্যাস তাহলেই আমাদের সুন্দর স্পঞ্জি রসমালাই রেডি। তোমরা বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও।